পিঠে পুলির নরম তেলে মন জড়িয়ে যায়। এবার শীতে না তেমন একটা পিঠা বানিয়ে খাওয়া হয়নি। তো ফার্স্ট টাইম যখন পাটিসাপটা পিঠা বানাচ্ছি, তো ট্রাই করছি আসলে তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর আমি টুকিটাকি যা কিছুই করি না কেন, সাংসারিক অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করি। আশা করছি তোমাদের কাছে আজকের এই পোস্টটা অনেক বেশি ভালো লাগবে। প্রতিটা মানুষের রান্নার ধরন, কাজের ধরন, তাদের রেসিপি একটু একটু ভিন্ন রকম হয়ে থাকে। তো আমি আসলে যেভাবে পাটিসাপটা পিঠা তৈরি করে এক্স্যাক্টলি সেই প্রসেসটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু ফার্স্টে 1 কেজি চালের গুঁড়া নিয়েছি, একদম শুকনো চালের গুঁড়া। আর 1 কেজি চালের গুঁড়ার সাথে আমি কিন্তু 2 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি। আর আজকে পাটিসাপটার পিঠা রুটিটা আমি কিন্তু চিনি দিয়ে তৈরি করব, যার জন্য এখানে গুড় ইউজ করিনি। শুকনো চালের গুঁড়া হোক কিংবা ভেজা চালের গুঁড়ার সাথে না ময়দাটা ইউজ করে রুটিটা অনেক বেশি সফট হয়। আর দেখবে 2-3 দিন থাকলেও না পিঠার উপরে কোনো ফাটল ধরে না। আর পাটিসাপটার পিঠার গোলাটা আমি সবসময় হালকা গরম দুধ দিয়ে গুলিয়ে থাকি, এতে করে পিঠার টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে। দেখো, এত কষ্ট করে যখন পিঠা বানাচ্ছি একটু একটু কিপটামি করে কোনো লাভ নেই। তোমরা যারা আসলে পানি দিয়ে গোলাটা গুলিয়ে থাকো, তোমরা একবার আসলে ট্রাই করো একটু হালকা গরম দুধ দিয়ে গোলাটা গুলানোর জন্য। হালকা গরম দুধ বলতে একটু বেশি গরমে নিয়েছি, যেহেতু চালের গুঁড়োটা শুকনো ছিল। একটু দুধের গরমটা কিন্তু চালটাকে তাড়াতাড়ি ভিজতে সাহায্য করবে। আর দেখবে আমাদের অনেকের কিন্তু রুটিটার প্রবলেম হয় যে রুটিটা আসলে সাদা সাদা হয়ে থাকে, আর এই প্রবলেমটাও কিন্তু সলভ হয়ে যাবে। আসলে প্রত্যেকটা কাজেরই অভিজ্ঞতাটা না অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি বেশ কয়েক বছর ধরেই আসলে পাটিসাপটা পিঠাটা বানাচ্ছি, তবে টুকিটাকি অনেকভাবেই ট্রাই করেছি। তবে এই ওয়েটা আমার কাছে কিন্তু একদম পারফেক্ট মনে হয়েছে, যার জন্য এই ছোট টিপসটা আসলে তোমাদের কাছে শেয়ার করলাম। পিঠার গোলাটা অলরেডি তৈরি করেছি, আর দেখে মনে হচ্ছে যে আসলে আরেকটু দুধ ইউজ করতে হবে। তবে সমস্যা নেই, গোলাটা একটু ভিজতে থাকুক। এরই মাঝে আমি পুরটা রেডি করে নিয়েছি। আর আজকের পুরটা কিন্তু আমি সুজি দিয়ে তৈরি করব। আজকে পাটিসাপটা পিঠার পুরটা আমি কিন্তু সুজি দিয়ে তৈরি করব। আমি কিন্তু বেশিরভাগ সময় আসলে পোলার চাল দিয়ে তৈরি করি। পোলার চাল দিয়ে তৈরি করলে না আসলে এক্সট্রা একটা ফ্লেভার পাওয়া যায়, সেটা খেতে ভালো লাগে। তবে সমস্যা নেই, আজকে শর্টকাট ভাবে সুজি দিয়ে তৈরি করছি। আর ছোট একটা এলাচ দিয়েছি। আসলে এলাচের খুব বেশি স্ট্রং ফ্লেভারটা আমি আসলে চাচ্ছি না, যেহেতু পুরটা আমি আজকে গুড় দিয়ে তৈরি করব। আর কিছুটা কুড়নো নারকেল দিয়েছি, প্রায় 2 কাপের মতো গুঁড়া দুধ দিয়েছি। আসলে লিকুইড দুধটা দিলে আরেকটু ভালো হতো, আমি লিকুইড দুধের সাথে আসলে গুঁড়া দুধটা ব্যবহার করি। তবে যেহেতু হাতের কাছে আজকে লিকুইড দুধটা ছিল না, তবে কি আর করা, গুঁড়ো দুধ দিয়েই তৈরি করছি। যে কোনো মিষ্টি খাবারে আমি কিন্তু অলওয়েজ লবণ ইউজ করি, তোমরাও কিন্তু কখনো লবণটাকে স্কিপ করবে না। লবণ দিলে না একটা অন্যরকম একটা বাইন্ডিং তৈরি হয় যে কোনো মিষ্টি খাবারের মধ্যে, খেতে অনেক বেশি ভালো লাগে, পানসে মনে হয় না। আর আমি কিন্তু অলরেডি একটা গুড় জাল দিয়ে নিয়েছি। গুড়টা জাল দিলে না তুমি একদমই ফুটন্ত দুধের মধ্যেও তুমি গুড়টাকে ঢেলে দিয়ে জাল করে নিতে পারবে, দেখবে যে দুধ ফেটে যাওয়ার কোনো টেন্ডেন্সি থাকবে না। আমি সব সময় আসলে ভাপা পিঠা তৈরি করলে সেখানে তো আসলে গুড় জাল করে নেওয়া যায় না। এখন তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু দুধের মধ্যে, অর্থাৎ একদম ফুটন্ত পুরের মধ্যেই কিন্তু গুড়টা ব্যবহার করেছি। আর আলহামদুলিল্লাহ আমার পুরটা কিন্তু একটুও ফেটে যায়নি। তোমরা কিন্তু চাইলে এই টিপসটা অ্যাপ্লাই করে দেখতে পারো। যাদের আসলে দুধটা ফেটে যাওয়ার চান্স থাকে, তোমরা ট্রাই করবে গুড়টাকে একটু ভালোভাবে জাল করে নেওয়ার জন্য। আর আমার পুরটা কিন্তু অলরেডি একদম তৈরি হয়েই গেছে। এখন জাস্ট পিঠাগুলো ঝটপট করে বানিয়ে নেওয়ার পালা। পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য ননস্টিকের প্যান হলে ভালো হয়। আর আমি কিন্তু ননস্টিক প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে নিয়েছি, আর তেলটাকে একটু টিস্যু দিয়ে জাস্ট একটুখানি মুছে নিচ্ছি, যাতে এক্সেস অয়েল গুলো পিঠার মধ্যে না থাকে। অনেক বেশি তেল চিটচিটে হলে না পিঠাটা খেতে ভালো লাগে না, হাতে ধরলেও কেমন যেন একটা তেল তেলে ভাব চলে আসে। যার জন্য এই তো শর্টকাট ভাবে আসলে টিস্যু দিয়ে তেলগুলো মুছে নিই। প্রথমবার গোলাটা কিন্তু প্যানে দিলাম, আর দেওয়ার সময় কিন্তু বুঝতে পেরেছিলাম যে আসলে গোলাটা একটু ঘন হয়েছে, এটাকে আরেকটু পাতলা করতে হবে। কোনো সমস্যা নেই, প্রথম পিঠাটা একটু 19-20 হবেই, এটাই স্বাভাবিক। পাটিসাপটা পিঠাটা আসলে এত ঝামেলার কিছু না, একদম অল্প সময়ে কিন্তু বানিয়ে খাওয়া যায়। শুধুমাত্র শীতকালেও না, মাঝে মধ্যে গরমকালেও আমি কিন্তু এই পিঠাটা তৈরি করে খাই, আমার কাছে ভালোই লাগে। আচ্ছা বলো তো, তোমরা কারা কারা পাটিসাপটা পিঠা খেতে অনেক বেশি পছন্দ করো?
আর তোমরা কিভাবে এই পিঠাটা তৈরি করো, তোমাদেরও যদি ছোটখাটো কোনো টিপস থেকে থাকে অবভিয়াসলি তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারো। আমার প্রথম পিঠাটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি, আর সেম ভাবেই কিন্তু আমি নেক্সট পিঠাটাও কিন্তু প্যানে দিয়ে দিয়েছি, আর এভাবে করেই সবগুলো পিঠা বানিয়ে নিব। আমার এই পাটিসাপটা পিঠার রুটিটা কিন্তু অনেক বেশি সফট প্লাস জালিদার হয়েছিল, তোমরা কিন্তু দেখে অলরেডি বুঝতে পারছো। আর পিঠাটা আলহামদুলিল্লাহ আজকে কিন্তু দ্বিতীয় দিন আমি যখন ভয়েস ওভার দিচ্ছি আমার পিঠার উপরটা কিন্তু একটুও ফাটল ধরেনি। তোমরা যারা বিগিনার নতুন নতুন রান্না করছো, তোমাদের কাছের মানুষগুলোকে, তোমাদের ভালোবাসার মানুষ, প্রিয় মানুষগুলোকে একটু একটু পাটিসাপটা পিঠা যদি বানিয়ে খাওয়াতে চাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই উইদাউট এনি হেজিটেশন আমার এই পিঠার রেসিপিটা প্লাস ছোটখাটো যে টিপস গুলো তোমাদের সাথে শেয়ার করলাম চাইলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। আর আমি একটা পিঠা জাস্ট একটুখানি মাঝখান থেকে ভেঙে দেখাচ্ছি আসলে ভিতরটা দেখতে কেমন হয়েছে। আজকের মতো আল্লাহ হাফেজ, কথা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে।